নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। ফুল গাছ তলায় দাঁড়িয়ে আজকে পর্বটা শুরু করলাম। এই ফুলগুলো যা দারুণ দেখতে লাগছে আর এই ফুলের থেকে যা সুবাস বের হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অনুভব করছি সবকিছু। এই কিছু ফুটেছে, কিছু কুঁড়ি ফুটবে, তো এই গন্ধরাজ ফুলের গন্ধটা চারিদিকে যা ছড়াচ্ছে, গাছটা বেশ ঝাঁকালো হয়েছে, দারুণ। তো এখন শুরু করলাম পর্বটা। বাগান থেকে একটু সবজি আনাজ তুলে নিয়ে গিয়ে রান্না করব। আর মাছ ধরা আছে, মা পুকুর থেকে ছিপ ফেলে ধরেছে, নদীর মাছ, পুকুরের মাছ সব মিলিয়ে মিশিয়ে আছে। এখন কি দিয়ে কি রান্না বান্না হয়, তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আজকে কিন্তু আর বৃষ্টি আসেনি, মানে এরকম রান্না করতে যাব তার আগে এক ফসলা করে বৃষ্টি হয় এই কদিন উঠে উঠে। তো আজকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, হাওয়া আছে, হালকা রোদ আছে। তো বৃষ্টি হয়নি বলে মা আর আমি বলছি, মা নাও একটু আলতা নেল পালিশ টালিশ পরি, অনেকদিন এই বর্ষার জন্য পড়া হয় না। তো আমিও পড়েছি, মাকেও পড়ালাম। আর মা ওদিকে আমার কাছে বসে আছে, কেননা সৌরভ স্কুলে বাবা বাড়ি নেই, তাহলে ওর কাছে তো একজনকে থাকতেই হবে। মা আছে, আমি বললাম তুমি বসো, আমি বাগান থেকে সবজি সব তুলে নিয়ে আসি যা লাগবে। তো সেই মতো চলে আসলাম। এখন সোজা যাবো ও মাথায় বাগানের দিকে। এদিকে তো কিছু সেরকম নেই তোলার। এখান থেকে যত বেগুনের শাড়ি ছিল, কত কত বেগুন তুলেছি। তখন আপনাদের মধ্যে থেকে কারুর আবার একটু অসুবিধা হতো, এত বেগুন তোলা, রোজ রোজ এত বেগুন। সত্যি কথা বলতে এখন আফসোস করি যে সেই বেগুনগুলো কোথায় গেল, একটাও তুলতে পারছি না। এই ফুলগুলো যা হয়েছে না, থোকা থোকা, যেখানে যা ফুটেছে। আর এই যেগুলো, এই তো লাইন সময় সব মরে গেছে, সবগুলো নেই। ওইখানে কিছুটা ফুল ফুটেছে, সেগুলো দেখতে ভালো লাগছে। এখান থেকে সেদিন সব পরিষ্কার করলো, আবার দেখুন ঘাস উঠে যাচ্ছে, মানে কন্টিনিউ একটা পরিষ্কার করার ব্যাপার থেকেই যায়। এগুলো করলো সেদিন। এই পাশগুলো এখনো করা হয়নি, এই যে রোদ হচ্ছে, আজকে বৃষ্টি হয়নি, এবার দু একদিন এরকম চলতে থাকলে এবারে যারা ওই ঘাস পরিষ্কার করেছিল ওদেরকে এনে করিয়ে নিলে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে রাস্তা দুপাশে। আমি আর বেশি দূর এগোবো না, এখান থেকেই নেব। আবার সেই কচু বাগান? না কচু না, আজকে কি নেবো তুমি বলো তো? আমি জানি না। আমি জানো না, আমি বলবো? বলো। মা বলছিল একটা মোটা পুঁই শাক নিয়ে, পুঁই ডাঁটা নিয়ে নাও। সেই থেকে ছড়িয়ে দিয়েছিল সেটাকে। মাত্র 10:30 দিলাম, আমি এটা টেনে বের করছি। ক হাতটা কি জানি? ও এইটা 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 এইখান থেকে কেটে নেওয়ার পরে এইটা একটা ডোগা। ওই ডোগাটা আর একটু পোক্ত হতে থাকুক, এই একটা এসে গেছে চারা। এখান থেকে ওই ঘাস মারবে যখন, ওদেরকে দেখে শুনে আসতে বলতে। একটু আগে এই কাঁচি দিয়ে কাঁঠাল কেটে মার আমি খেয়েছি, তো ওই জন্য আঠা একটা চ্যাকচ্যাক করছে কাঁচিটা। ওই পাতাগুলো বাগানেই সার করার জন্য রেখে দিয়ে গেলাম। পুঁই শাকের পাতা যেদিন খাবো সেদিন শুধু পাতা তুলেই খাবো, কচি কচি। এইখানটায় একটু পুঁই শাক হয়েছে, তাই একদম লগ লগ করছে। আগালি কেটে এই পাতাগুলো খাওয়ার মতো অবস্থা আছে। এগুলো খুব সুন্দর, এগুলো আবার সরু সরু। তা ওই ভালো থাকতে থাকতে ওই আগা কেটে সেটা কুঁদুলি হয়ে যায় না। আগের দিনে তোলা ছিল। আর ফুল দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি। এইটা 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 সাইডে কই দেখতে পাচ্ছি। হাত বাড়িয়ে, লম্বা হাত বাড়িয়ে তোলো। হ্যাঁ ওইটা ওইটা। আগের দিন কটা তোলা আছে না? হ্যাঁ ওইরকম। এখানে প্রচুর ঢেঁড়সের চারা বের হয়েছে। হবে কোন এই বৃষ্টি, এই ঘাস না পরিষ্কার করলে হবে না।
ওল গাছগুলো লাল হয়ে যাচ্ছে, মানে এবারে ওল তোলার মতো হয়ে যাচ্ছে না, কি বলতো? ওর চাইলেই এখন তো তোলা যাবে। ওই যে নিয়ে এসছিল না বাজার থেকে, লোকের বাড়ি তোলার মতো হয়েছে, মানে আমাদেরও হয়েছে। ওল শাক আবার একদিন খেতে হবে, তো আজকে আর নেবো না। দরকার নেই, একটা ভালো নদীর নোনা মাছ বড় দেখে নিয়ে আসতে হবে, ওল তুলতে হবে। ওল তুলতে হবে। আর নদীর থেকে চাওড়া চিংড়ি ধরার পরে হ্যাঁ, ওল চিংড়ি তো ওই ওল শাক চিংড়ি খেতে হবে। কেন, ওল চিংড়িও খাওয়া যায়। ওল চিংড়ি দুর্দান্ত লাগে। ওলে মাছ যতটা ভালো লাগে, চিংড়ি দিলেও কিন্তু তার থেকে মনে হয় বেশি ভালো লাগে। আমাদের এখানে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু দেয় ওল চিংড়ি। ওল চিংড়ি দেয়, তারপরে ওই যে বড় আলুর তরকারি দেয়। রান্না পূজার সময় কিন্তু ওল চিংড়ি একটা পদ থাকে আমাদের এদিকে। হ্যাঁ, হ্যাঁ মা দুষ্টু, আমি কি করেছি? তুমি এটা না বললি কিচ্ছু বলবে না, তাই না? তুমি আলতা কখন পরবা? হ্যাঁ, আর আর কি পরবা? নখ পালিশ পরবা? আমি পরেছি। মা তো পরিয়ে দেয়নি তোমার, শুধু কাজল পরিয়ে দিয়েছে। তোমার কাজল পরিয়ে দিয়েছে শুধু। হ্যাঁ আমি কথা বলেছি। হ্যাঁ দাদা, ও তুমি কথা বলেছো দেখছো। আর দাদা কোথায় গেছে? দাদা স্কুলে গেছে। মার গলার আওয়াজ হয়েছে। এই তো আমি আলতা নেল পাই বাবা, পড়ার যখন সময় হবে তখন সেজে পারবে না মেয়ে। এই পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরেছিল, তো এই যাওয়ানো আছে ব্যাগে বাঁধা জলে, যাতে জ্যান্ত থাকে, রান্না করতে একটু দেরি হবে বলে। তো এখন এইটা তুলবো, দেখি জ্যান্ত আছে না মরে গেছে, কি অবস্থা। একটা মাছ নাকি ছিপে তুলতে গিয়ে আর ওই চালের উপরে এইভাবে চলে গেছে, গিয়ে আছাড় খেয়ে পড়েছে। এই তো এখনো জানতে আছে মাছ। ছাড়ে দিয়েছ? ওই জ্বালানিতে জল পড়বে। না না, এই তো এটা মরে গেছে। হ্যাঁ ওটা নেওয়ার ইচ্ছা ছিল না, ছোট, কিন্তু মরে গেছে। আর বনমুখ শুরু হয়ে গেছে, ভরা কটা সব জাল ফেলা শুরু করে দিয়েছে আমাদের এখানে। তো মাও কালকে সন্ধ্যেবেলা ফেলেছিল, খুব বেশি সময় ফেলিনি, অল্প একটুখানি। তো কখেমন ফেলাতে যা চিংড়ি মাছ হয়েছিল সেগুলো আছে, ওইগুলো আর এই মাছ দিয়ে মোটামুটি আজকে রান্না। মাছগুলো নিয়ে বসছি, আর এই কুঁদুলিটা আগে কেটে নিচ্ছি। ও বাবা, ও পায়ে দিয়ে উঠলে হবে না, বুঝে গেছে। বেশি বেশি চিংড়ির কৌটা বার করে তো, চোখে লাগছে। এগুলো চোখে লাগছে না, যেন অল্প মনে হচ্ছে। মা বলে আজকে সকাল সকাল লাগবে, আগের থেকে প্রিপারেশন নেই। আসলে কি বলে তো, ওই খাবার যখন দেওয়া আর তখন লোকে যদি এসে বায়, তখনই হয় কষ্ট। আর শোনে না তো, সব যখন এ পাড়া ও পাড়ার থেকে আসে, শুধু যে আমাদের এইখানকার নদী এলাকার লোক তা না, মানে দূরের থেকেও লোক জাল ফেলতে আসে। তারা কোথায় যাবে, আর এইখানে এসে জাল ফেলে। কুদুলি এই কটা হয়েছে, এতে দিয়ে একটা আলু দিলে হবে না? ও সেই সগুন দিয়ে। ও আমি মাছ কাটেছি, কি দেখি রান্না হবে, তারপর দেখতেছি। বলো এসো, না আসো বলো। হ্যাঁ শোবে, এখন এক জায়গায় থাকে না বাবা রে, আর শুয়ে দিলেও সেই জায়গায় থাকে না, ও ঘুরে ফিরে থেকে মাথা এইরকম একটা বেগ করে থাকে। কিরকম আমার তো মনে হয় কি ওর ঘাড়ে লাগছে নাকি, কিন্তু না, ওর মতন ও থাকে। ঘাড় একদম এল প্যাটার্ন করে একদম। ওমা তুমি ওর সঙ্গে কথা বলো, আমি আমি করছি, ওর সঙ্গেই তুমি কথা বলো বাবা। পক করবে নিচে শোয়াইছি তো, ওই কারণে খাটো তো পুড়ে যাবে, ভয় সাহস করে। তোমার ওই হাটের সেই বড় কুমড়ো ছিল না, সেটা তো খাওয়া হয়নি। কুমড়োটা মনে করিলাম বড় চাওড়া, বেশি করে মজে না ধরতা, সে বড় চাওড়া হোক, কম চাওড়ায় অল্প করে রান্না করো। অল্প চাওড়ায় ভালো লাগবে। এই কুমড়োটা আজকে কাটো। ওয়াও, একদম কাঁচা কুমড়ো, দেশি। চিংড়ি মাছ কাটা দিয়ে তুমি নিজে হাতে করে একটু চাওয়া করো না। কেন? বড়টা
প্রেশার খাবে, আমার একটু অসুবিধা। আচ্ছা দিচ্ছি কেটে দাও। আমার ওই আগের দিন ওই ওই যে কটা কুদুলির তোলা ছিল ওই কটা তুলতে গিয়ে ও কটা নিচু হতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, ওই জন্য আজকের এই কুদুলি তোলার ধরে ওই তুলে দিয়েছে, মানে ওই তারের নিচ দিয়ে এরকম করে যেতে গিয়ে কটাস করে একটা লাগার ব্যাপার। এই কুঁদুলিতে আমার খুবই যাবে সদ্য লাগেনি, কুঁদুলি খাওয়া বাড়ির হচ্ছে কাছে। খারাপ না। একটা ডগে নিয়ে এলাম তো মাসিক বেটে, কৌশিক বেটে বলো, কৌশিক মার কাছে নিয়ে এলাম। ওই আছে? হ্যাঁ ওই সেই ও ঘরের পিছনে বাউন্ডারি দিয়েছে না, ওই যে ছেলে তো বলতে তো তুই নিয়ে যা ছিঁড়ে ওখান থেকে, তাই তাই একটা ডগ নেই, দুটো তিনটে নিয়ে আনলি না, একটা ডগ নেও, ওই একটা রুইয়ে তাই ওই আমার আর দেওয়ার জায়গা নেই। এই মাছটা তারা মাছ মাথা আর দাগার দিকে খাওয়ার লোক হবে, এই এই পোর্শনের থেকে লেজটার কেউ খাওয়ার লোক হয় না, এত পরিমাণে কাটা থাকে। আইলে আমি খাবো বাবা, ওই তো তোমার আর আমারই খেতে। হেভি কুমড়ো, কুমড়োটা শব্দ শুনতে পাচ্ছ? এই কুমড়োটা এমনি বাজারে যারা ওই পাইকারি বিক্রি করে ওদের কুমড়ো না, একজন বাড়ির কুমড়ো দুটো তুলো। ওই কাটেছে, এবার এই কাটো। হ্যাঁ পুরো কাটতে হবে না, এই কেন, এক সাইড চাকা দিয়ে রাখবো দেখো। না? ও অত বড় এক সাথে রান্না করা যায়? কতটা বলে দিন, 2 কেজি ওই 60 side দিয়ে নাও, ওই খাওয়ালে side দিয়ে নাও। এই 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 তা দরকার হয় এই নাও, এইখানটা যেখান কাটলে থেকে সেই একই এইখান কথা। থেকে নাও, একই ব্যাপার। এইখান থেকে হাফ চাকা মানে অনেক না, অতটা। তাও ভুল কাটা হলো, না না ঠিক কাটা নেই। বেরোবে না। হ্যাঁ না না কতটা ওজন যেন ভুলে গেছি। ওই তো ওই 76 টাকা 3 লেখা। কেলা, 3 কেলা, 3 কেজি 800, তার হাফ চাকা খালি হয়। ওই তো ওইটা একদম গাছ ফাঁকা মাল। এর দানা রাখবা। এই দেখতে হ্যাঁ ভরাটি কুমড়ো কিনা দানা তো অবশ্যই রাখবো। কুমড়ো এই কুমড়োটা 4 সাল হবে। আর গায়ের উপরে কেমন একটা চুন বসে চুন মতো বসেছে। ফাইন দানা। এটা এখানকার বাড়ির বাগানে। পাত্রে রাখো, ওই পাত্রে রাখো। ওটা তো কুমড়ো কুটে থবো, ও এই বীজগুলো রাখো। এইগুলো তো রাখবো বলেই তো আমি এই কুমড়ো কিনেছি, এমনি কিনেছি। সকালবেলা যেমন বীজ নেবে বলে কাঁঠাল নিয়ে আসলো, আর এখন বীজ নেবে বলে কুমড়ো। আমি শুধু বীজ লাগাতে থাকি। পিয়ালির বাড়ি এলো কি কষ্ট করে গাছ গাছালি গুলো লাগিয়ে আসছিল গাছ। এসব গাছ বাগান বাড়ি করার লোক কিন্তু এক একটা আলাদা ও মা পছন্দ করে, একা একা খেয়ে। সোনা মারে, ও বাবালে, দাদার সামনে পরীক্ষা, দাদা স্কুল বন্ধ দিলে হবে না। তুলবো মনে করো হ্যাঁ ওই তুলে রাখলে, আজকের কালকের গুলো তুলে রাখলে। কুমড়োর ফুল 3-4টে করে করে হোক। মরণ হাত তোলো, পুরো ফুলকটা তোলো না, অনেকটা বড় হবেন। তোলবো তোলবো কালকে মনে করি সকালবেলা তোলবো। ও তুই যাও রাখো, ও চাকা ঘুরতেছে, এবার আমি কাটবো, তুই যা। যাও যাও যাও। তাই সে বিছানা থেকে ইয়ে সে সোজাসুজি আর নেই, ও তসবিতে নেমে গিয়ে তুমি যাও, সে একদম পুরো 180 ডিগ্রি বেঁকে গেছে। হ্যাঁ তুই যা। আর যাও 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 যাও। ঠাম্মা যাচ্ছে তো। এবার আমার চিংড়ি কটা কাটতে পারলে হয়ে যাবে, আমি সবজি কেটে নেবো। ওখানে মা বলছে তুমি যাও, এই দেখো কম জলের মধ্যে বলে চিংড়ির সাইজগুলো দেখেছো, সব মাছ একটা হয়। ইয়ে না। আমি যদি আজকে জাল ফেলতে পারতাম মার সঙ্গে, তাহলে 2টো জালে কিরম মাছ। হ্যাঁ থাক কেন এরপরে আমি তখন পারবো না, আমি মরে নেবি, তখন তুই জ্বালবে যে তা পারবে ও। নেশা না এইসব। আমি সে জাল ফেলতাম, ছুটে ছুটে বাড়ির কাজ করবো, আবার টুক করে হচ্ছে চটং চটং করবে, জালের মধ্যে খানিকটা বইয়ে নিয়ে আসবো। শোভা না কেন দাদা, জাল বাতি পারি, কেন শোভা না কেন? জাল বাতিও পারবো, মাঠে জাল পাততেও পারবো, সব ওগুলো পারবো। আসলে এখন না আর পারা যাচ্ছে না। আজকে মনে একদম চলছে দাও করে, কুচো গাছা কাঠ আছে, আর বৃষ্টি হয়নি তো অসুবিধা নেই। যেই কড়াইটা বসিয়ে দিলাম, আগুন বাঁ দিকে মেঘে এবার এই দিকে জ্বলতে শুরু করেছে। কি বলো দিন? ওটা ঝাল তুলে দিচ্ছে, মানে ওর যে আগুনের শিখাটা বেরিয়ে যাবে, ধোঁয়াটাও কাটবে। ঝাল তোলা
এটাকে বলা হচ্ছে ঝাল তোলা, আর এটাকে বলা হচ্ছে পাকা কলা। মাঝে মধ্যে একটা দুটো খেতে হচ্ছে, দেরি হচ্ছে খাওয়া দাওয়া। খাও খাও। খাবো। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এইবারে ভাজবো। আজকে জ্বলবে, আজকে অসুবিধা নেই। আর ওদিকে মা সোনামাকে নিয়ে বাইরে দিয়ে ঘুরছে, বাইরে একটু ছায়া ছায়া পড়েছে। সে তো ঘুমাবে না, ঘুম টুম সব পাতলা হয়ে গেছে, আগের মতো সেই বাচ্চাগুলোর মতো ঘুমায় না। তখন মনে হচ্ছে মেয়ে আমার খুব বড় হয়ে গেছে। এগুলো ভেজে নিয়ে এবারে এই কুঁদুলি আর আলুটা ভাজবো। বারবার ওই কাঁকড়োর উঠে এসে যাচ্ছে, প্রত্যেকদিন বলে বলে। ভাজাতে কতক্ষণ সময় লাগছে? ভাজাটা কায়দা করে করতে হয়েছে, পেঁয়াজ কষা, রসুন, লঙ্কা সব দিয়ে গুছিয়ে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আজকে খুব একটা কষ্ট হয়নি, সাইকেল নিয়ে গেছিল না, সাইকেল চালিয়ে গেছে, সাইকেল চালিয়ে এসছে। যেন বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়। হ্যাঁ, এদিকে কড়াই তেল দিয়েছি, একটু 5 ফোড়ন, তেজপাতা। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা, রসুন সব বাটা দিয়ে দেবো এক এক করে। টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। মিশিয়ে কায়দা করে কিন্তু রান্না হচ্ছে তোমার সংরক্ষণ করে হতেই হবে। আমি তো আর কাঁঠাল খাচ্ছি না, লবণ, খাচ্ছি কুমড়ো। হলুদ গুঁড়ো। হ্যাঁ, কাঁঠাল খেলে আর কুমড়োর তরকারি খারাপ হয়ে যেত, ভালো হতো না নাকি? না, একটা এত কিছু খাচ্ছি না মানে কি, একটা জিনিস খাচ্ছি সেটাকে ভালো করে পরিবেশন। তরকারি। হ্যাঁ, কাঁঠাল মাথায় করে নিয়ে এসে খেলে এই কাঁঠালটা ভালো। ও বাড়িতে থাকতে তো আরেকটা নেতা। ধরো ওখানে আরো 20টা কাঁঠাল আছে, সব নেবে না, পরপর খাওয়া একটা শেষ হলে ততদিন যদি মানে পরপর যদি তোমাকে ওয়েট করে থাকে তারা, থাকে দিত যদি, তাহলে 20টা 25টা 30টা যতক্ষণ আমি পারতাম। আচ্ছা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কুমড়ো আলু ওই রাখবো। আলাদা করে ভেজে নিতে হবে মিশিয়ে। আমার মা বলে কুমড়োটা কেমন ভালো মজমজ করে কাটা যাচ্ছিল, কাটবো তা বুনু কাটতে দিচ্ছে না। রান্না করতে করতে কলা খাওয়া যায়, এখানে রান্নাঘরে অনেক সুবিধা আছে। কলা এক কাজি আজকে ব্যাগ করলাম, আর এটা পুরানো। মজে একেবারে। আর কালকে পর্যন্ত থাকলে ইয়ে হয়ে যাবে, একদম ঠিক টাইম মজে গেছে। মিষ্টি হয়েছে দারুণ। খেয়েছো? খেলাম দুটো, এই কটা খেয়ে নিতাম, কিন্তু খেলে তো ভাত খেতে পারবো না। বলো, ভালো করে ভেজে নিয়েছি, ভাতটাও ফুটে গেছে। চিংড়িটা দিয়ে দেবো, মজবে ভালো। এটা মাছ না দিলেও চলবে, জল দিয়ে দেবো। বৃষ্টিবিহীন একটি দিন আমরা আজকে পেলাম। সকাল থেকে প্রচণ্ড রৌদ্র গরম ছিল, আকাশে মেঘ ছিল, আছে, কিন্তু বৃষ্টি আর আজকে বোধহয় হলো না। দরকার নেই, আমরা চাই না আর বৃষ্টি। এখন প্রচুর জল আছে মাঠে, চাষবাস হয়ে যাবে। দেখি কি অবস্থা। অবস্থা খুব ভালো। মাছ দিয়ে দাও। দেবো। আরে সব গলে গেছে। ওই ডাঁটাটা মেন, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। নিয়েছে এবার ভাত বাড়বো, এসো আস্তে করে সুবিধা দাও।
গোলমরিচের গুঁড়ো। এর ঝোল একটু টেস্ট করলাম, সত্যি খাবে, এরকম ঝোল একটু থাকবে, কেননা একদম টাটকা চিংড়ি দিয়ে রান্না হচ্ছে। টাটকা মাছ, টাটকা মাছ, টাটকা কুমড়ো, টাটকা কুমড়ো, টাটকা পুঁই, আলুটা একটু বাসি। টাটকা বাসি, কেননা সেই সময় উঠেছিল আর এখনো পর্যন্ত। বাবুর জন্য আজকে আমি স্পেশাল ভাজা, এটা মাছের ডিম টিম দিয়ে যা করেছি। রুই মাছটা ডিম হয়ে গেল বলে তাই, না হলে কি দিতে? মাছের ডিম তো আবার খায় না। খাও বাবু। ও ভাজা করলে ভাজাটা কেমন লেগেছে বলো বাবা? ভালো। তাহলে এরকম মাছের ডিম দিয়ে ভাজা, মাছের ডিম দিয়ে ভাজা গালে পড়ছে ডিমের দলা টলা যেটা করে আমি রাখার চেষ্টা করেছি। আরে ও গুঁড়ো গুঁড়ো ডিম না, গলে গেছে, ফেটে গেছে তরকারি দেওয়ার সময়। ঝালটা দেওয়া দিন। বাড়ির জুলি তো অনেকদিন পর খাচ্ছি কুটুলি ভাজা, আগের বছর আর এবছর। খুব গরম সত্যি বাবু, মাছের ডিম দিয়ে এই ভাজাটা যা খেলাম, বাবু তো খেলো মনে হচ্ছে খুব ভালো। চিংড়ি মাছ পড়েছে তোমার? তোমার বাবু? আমার একটা পড়েছে তো, আমার অত বেশি করতে হয় না, আমার ঝালে বেশি বললে হয়। আমার কুমড়ো বলে যাচ্ছে বলে আমি ওই করছি। সত্যি কুমড়ো তাই দিও না। আমি কি বললাম শুনতে পেলে না? আমার জালে বেশি পড়লে হবে না, পাতে বেশি পড়া লাগবে। না না খাও না, আজকে তো কম গলায় পড়ে গেছে, মাছটাও ঘেটে যাচ্ছে ওই জন্য। আর লাগে মিষ্টি ভালো, জ্যান্ত মাছ করে না, ওটা পুঁই শাক কেটে দাও একদম। পুঁই শাকের ডাঁটা দেবো না, বাবু কি চাইলে? আচ্ছা ওটা দেখা কার দেবো? হ্যাঁ বাবা রে মা, কুমড়োর দাগাটা আমার খাচ্ছে। কুমড়ো তো অসুবিধা হয় না তো? না আর দিয়ে না, দিয়ে বাবু তাহলে মাছ খেতে পারছো না? সত্যি তরকারি দাও হেপি হয়েছে। আমার যাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। সেই খাওয়ার মতন তরকারি খাচ্ছি তো। চাই খাওয়ার মতো তরকারি তো বাবু আরে খাও। বাবু সামনে তোমার কোনো ইয়ে আছে, মনের ইচ্ছা যে এই রান্নাটা মা করলে ভালো হয়, এরকম কোনো ইচ্ছা আছে? না না, কেন না শুনি। এই যেমন উঠে উঠে তোমার ইচ্ছা গুরুত্ব দিয়ে রান্না বান্না হলো। ভাবতে হচ্ছে মানে কিছু নেই। এই তো ওর বাইরে কিন্তু ও বেরোতে পারবে না আমি জানি। না না হলে লুচি আর ওই ঘুগনি হবে না। বাবা, লুচি আর ঘুগনি। ঘুগনিতে তোর বাবা কালকে রাত্রি বলছিল মটর নেই ভিজানোর মতো, তাহলে ওই হয়ে যাবে না একদিন। তোমার একজন মামা ফোন করে জিজ্ঞেস করছিল যে সৌরভ তো উঠে উঠে বায়না করছে, সৌরভের সামনে কি ইচ্ছে আছে, বলে এখনো কিছু বলিনি। তো এবারে ভাজাটা বেশ গুছিয়ে ফেলাম, কুমড়োর তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবো। সোনামা আজকে সারা দুপুর প্রায় জেগে কাটালো, এখন একটু ভাবে একটুখানি ঘুমিয়েছে, মা শুয়ে দিয়ে খেতে এসছে। তো এই একসঙ্গে সবাই খাওয়া দাওয়া তাই করছে। বলতে তাড়াতাড়ি খা। এবার ও খেতে বসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।